শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনে ইভিএম ব্যবহার করা বা না করার সিদ্ধান্তটি আগামী সংসদের উপর ছেড়ে দেওয়া প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সেমিনারে ইভিএম ব্যবহারের কাজটিকে তড়িঘড়ি বলে উল্লেখ করেন তারা। সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের উদ্যোগকে এখনো যথেষ্ট বলেও মনে করছেন না আলোচনায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ইন্টারনেট সংযোগ না থাকায় ইভিএম ব্যবহারে কারচুপির কোনো ঝুঁকি নেই। মারুফ রনির রিপোর্ট। দোরগোড়ায় দেশের একাদশ জাতীয় নির্বাচন। এ নিয়ে সেমিনারে বক্তারা ইভিএম ব্যবহারের যৌক্তিকতার প্রশ্নে তুলে ধরেন পাল্টাপাল্টি অবস্থান। ইভিএম ব্যবহার করা উচিত বা ব্যবহার করা হবে কি হবে না, এটা পার্লামেন্টে পাশ করা আইনের দ্বারা হওয়া উচিত ছিল। যেভাবে কয়েকদিন আগে মন্ত্রী পরিষদ প্রস্তাব করে রাষ্ট্রপতির মাধ্যমে এটা করেছে, এটা খুব ডিবেটেড বা বিতর্কিত হয়ে গেছে। এইরকম একটা বিতর্কিত বিষয় এই 2018 সালের ইলেকশন কমিশন না নিলে ভালো করবে। ইভিএম নিয়ে আমাদের দাবিতে আসছিল দুই অফিসার আমাদের ইলেকশন কমিশনের থেকে। আমি কার্ডটা নিলাম, বললাম আমি যাবো না, কারণ আই ডু নট এগ্রি উইথ ইট। কিছু বলে দিচ্ছে এটা হবেই, এটা তো কোনো কাজ হতে পারে না। আজকে উন্নত বিশ্বে অনেক দেশে হয়তো ইভিএম নিয়ে কোশ্চেন রেইজ করছে। আই ডু এগ্রি উইথ দেম। ওই ইভিএমের সঙ্গে আপনার ইন্টারনেট কানেক্টিভিটি ছিল, এখানে কোনো অনলাইনে ভোটিং সিস্টেম নেই। তারপরেও যদি কোনো কারচুপির যদি সেরকম তথ্য থাকে, অবশ্যই এটা জাতির সামনে তুলে ধরেন। আপনার তো উচিত ছিল আপনার দেখে সেটা বলতেন, বললে পরে আমরা খুশি হতাম। তাহলে আমরা যে না জেনে সমর্থন করেছি কিনা এটা হয়তো আমরা সেটা সংশোধন করতে পারতাম। ইভিএমটা অনেক উন্নত, বাট দ্য পয়েন্ট যেটা আমি আই ট্রাই টু মেক ইট, এই ইভিএমটি তড়িঘড়ি করে এই ইলেকশনই করতে হবে, এরকম ধনুষভঙ্গ পণ করার কোনো দরকার নেই। 25 বছর লাগছে শুধু ইন্ডিয়াতে এই জিনিসটাকে সার্বজনীনভাবে, এখনো এটা নিয়ে বিতর্ক, অনেক পলিটিক্যাল পার্টি মানতে পারছে না। ইটস হাইলি টেকনোলজিক্যাল, ভেরি সেন্সিটিভ। সাবেক নির্বাচন কমিশনার ডক্টর এম সাখাওয়াত হোসেন 2014 সালের জাতীয় নির্বাচনের প্রসঙ্গ তুলে বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সরকার ও নির্বাচন কমিশনের জন্য একটি কঠিন পরীক্ষা। এবারের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ না হলে দেশ সংকটের মধ্যে পড়বে বলেও মন্তব্য করেন বক্তারা। বিশ্বব্যাপী 2014 সালে নির্বাচনগুলোর উপরে সেখানে 5টি নির্বাচনকে আইডেন্টিফাই করা আছে অ্যাজ ফেইল্ড। আমি ফেইল্ড বলতে চাই না, আমি সেজন্য ওটাকে ফ্লড অর ফেইল বলছি। সব রাজনৈতিক দলগুলির সদিচ্ছার সঙ্গে সেই নির্বাচন কমিশনকে এবার সাহায্য করতে হবে। আমাদের জন্য একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং জেনুইন ইলেকশন হওয়া দরকার। তা না হলে আমরা ভয়াবহ সংকটের দিকে যেতে পারি। ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল এবং অ্যাকসেপ্টেবল ইলেকশনের জন্য যে সমাজ দরকার, যে সামাজিক পরিবেশ দরকার, যে রাজনীতি দরকার, যে রাজনৈতিক অনুকূল পরিবেশ দরকার, সেটা বর্তমানে অনুপস্থিত। বাংলাদেশে বোধহয় এত স্বচ্ছ প্রক্রিয়া নির্বাচন কমিশন গঠন ইতিপূর্বে হয়েছে কিনা আমার ঠিক জানা নেই। বক্তারা বলেন, নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার সকল দায়-দায়িত্ব আইনগতভাবে নির্বাচন কমিশনকে দেওয়ার পরও সব নির্বাচন কমিশনই কম বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে নিরপেক্ষতার প্রশ্নে। আমাদের দেশে কিন্তু কখনোই স্বচ্ছভাবে এবং ডেমোক্রেটিক্যালি যে একটা নির্বাচন কমিশন, যে ইলেকটোরাল একটা ক্লিয়ার লস থাকা উচিত, ক্লিয়ার প্রসিডিউর থাকা উচিত, সেটা এখন পর্যন্ত কোনো সরকারই করেনি। ইলেকশন কমিশন গঠন নিয়ে সার্চ কমিটি ইজ অ্যাডহক অ্যারেঞ্জমেন্ট। এবং ইলেকশন কমিশনের এ পর্যন্ত কোনো কার্যকলাপ আমি দেখি নাই। ভোট জনগণ দিবে, জনগণ যদি ভোট দেয় তাহলে নির্বাচন কর্মকর্তার ওখানে করার কিছু নেই। জনগণের প্রতি আস্থা যদি না থাকে তখন আস্থাটা চলে যায় নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কমিশনের। সেমিনারে বক্তারা বলেন, নাম সর্বস্ব অসংখ্য রাজনৈতিক দলের অস্তিত্ব রয়েছে, এতে রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়। এজন্য একটি শক্তিশালী পলিটিক্যাল পার্টি অ্যাক্ট করারও সুপারিশ করেন বিশেষজ্ঞরা। মারুফ রনি, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে প্রধানমন্ত্রীর কাছে সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিনিধি দলটির সদস্যরা